আসসালামু আলাইকুম। সম্মানিত আমার শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা, আপনাদের জানাই ইজ্জতের সকালে রমজানের ২৭ রমজান সকালবেলায় আমি এখন পুকুরিয়া গ্রামের ধানের ক্ষেত, আমার নিজ গ্রামের বাড়ি। এই হচ্ছে আমাদের পাশের মাঠ, বিল জলের স্বর। বিল জলের স্বরের প্রচুর ধান হয় এখানে। অধিকাংশ ধানই প্রিমিয়াম কোয়ালিটির ধান, যেগুলা আমাদের নিত্যদিনের কাজে লাগে খাদ্যশস্য হিসাবে। মাঠের অবস্থা সকালবেলা, পাখির কিচিরমিচির, আলাদা একটা প্রশান্তি। গ্রাম মানেই প্রশান্তি, গ্রাম মানে আনন্দ, গ্রাম মানেই সম্প্রীতি। ভালোই লাগে। যারা শহরে বাস করেন তাদের জন্য গ্রাম এক নিয়ামত স্বরূপ। গ্রামের সকালের আবহাওয়া সত্যই আলাদা একটা বিষয়। সকালবেলা গ্রামে সকালের আবহাওয়াকে বলা হয় পৃথিবীর ফুসফুসের মতো, যেখানে কোনো থাকে না। আসলেই আমরা যারা গ্রামে বাস করি তারা খুবই সৌভাগ্যবান। আর চাকরির সুবাদে এখন শহর কেন্দ্রিক আমরা, কিন্তু গ্রামের মায়া ত্যাগ করা খুবই কঠিন। এই যে সকালে ধানের শিশির ভেজা ক্ষেত, ধান প্রচুর, ধান সব পাশে ধান আর ধান। আমাদের গ্রামে অবশ্য সবজিটা কম করা হয়। সবজি আমাদের মাঠে খুবই কম, দুই একজন করে, তাও দুই একজন করার মতো না, নিজেদের ব্যবহারের জন্য সবজি। আর কিভাবে ফসলি ক্ষেতগুলা নষ্ট করে বাড়ি তৈরি করা হচ্ছে, এটা খুবই খারাপ একটা দিক আমাদের লাইফে। খাদ্যের যোগান নেই, কিন্তু ফসলি জমিগুলা নষ্ট হয়ে যাচ্ছে। খাদ্যের যোগানের প্রয়োজন যেখানে। ১ বিঘা জমিতে, ৫০ শতকের ১ বিঘা জমিতে সর্বোচ্চ ৩৩ মণ ধান হতে পারে। তাও একটা পরিবারের ৩৩ মণ ধানের হয় না, কারণ আমরা ভেত বাঙালি, ভাত আমাদের লাগবেই। এই কারণে যা হোক, সকাল এখন ৫:৩০ বাজে। আমি মাঠে ঘুরতে বেরিয়েছি। এলাকার লোকজন পাওয়া যাবে কিনা জানি না, কারণ রমজান মাস, এখন সবাই সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমাচ্ছে। আর আমি ফজরের নামাজ পড়ে গ্রামের মেঠো পথে বেরিয়ে পড়েছি, যা খুবই সুন্দর এবং মনোরম। সকালের আবহাওয়াটাই আলাদা। দেখেন কি সুন্দর শুভ্র কুয়াশার ভিতরে পড়ে আছে। এই কুয়াশাতে অবশ্য ধানের একটা রোগের সম্ভাবনা বেশি, ব্লাস্ট রোগটা আসে বেশি। তাই কৃষক ও আধুনিক ব্লাস্ট রোগ প্রতিরোধ করার জন্য তারা বিভিন্ন ধরনের কীটনাশক দিয়ে থাকে। নাটিবোট, রুপার, হ্যামস্টার টপ। সকালবেলা আমার এক কাকা, সে একটা কলা গাছ পিছনে, সাইকেলের পিছনে নিয়ে এখন মাঠের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
কৃষক তো সবাই কৃষক। এই রাস্তার একেবারে মাথায় যাচ্ছে যে নেট দিয়ে ঘেরা আছে, এটা হচ্ছে আমাদের ধান ক্ষেত। লাগিয়েছে নাকি রড মিনিকেট। মিনিকেট বলে কিছু নাই, কিন্তু নামে গ্রামের ভাষা নাম দেয়। আর ব্যবসায়ীরা ব্যবসার ক্ষেত্রে এক একটা জাতের নাম দিতে হয়, কারণ কৃষক তো সরল সোজা, তাদের প্রয়োজনই হচ্ছে যে কোনো একটা ভালো কিছু হলে একটা নাম দিলেই হয়। এই যে আমাদের জমিতে এখন ফ্লাওয়ারিং চলতেছে, থোড় বেরোচ্ছে ভালোই। এখন সমস্ত জায়গায় বর্তমান সরকারের আমলে সমস্ত জায়গায় বিদ্যুতেরই, মাঠের ভিতরে দুই একটা ঘর আছে সেখানেও বিদ্যুৎ। অবশ্যই বিদ্যুতের পোল আসছিল ওই দিক থেকে, আমাদের ওই গ্রামের দিক থেকে, গ্রামের বাড়ির দিক থেকে। এই গ্রামে আমার আব্বার খুব শখের একটা বাগান ছিল, এই মেহগনি বাগান। এখানে প্রায় 90টা মেহগনি গাছ আছে। খুব মিস করি আমার আব্বাকে। আব্বা আজ 3 বছর গত হয়েছে, আল্লাহর ডাকে চলে গেছে। খুব দোয়া করি তার জন্য। গতকাল লাইলাতুল কদরের রাতে দোয়া করছি আব্বা মার জন্য, কারণ আব্বা মা দুনিয়াতে না থাকলে পৃথিবীতে বোঝা যায় ছায়া বলতে কিছু থাকে না। আমার আব্বা সকালবেলা চলে আসতো এখানে, আমি বাড়ি আসলে, গ্রামে আসলেই সকালবেলা ঘুম থেকে ডেকে নিয়ে এই জায়গা চলে আসতো। 2টা কলা গাছ, তার কলা গাছ আছে কিন্তু এ নাই, সে বেড়া দিত, এই যে বেড়া দিতে এরকম করে নিজে নিজে একা একা আস্তে আস্তে করে। মাঠে ধান আর ধান, আর কুয়াশা কুয়াশা, অন্ধকার কুয়াশা। একটু পরেই কুয়াশা কেটে যাবে, সূর্যের আলো যখনই নামবে। আপাতত এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।